আমরা সব সহ্য করব। আমার মায়ের আল্লাহর কসম বলছে, আমার মায়ের বিরুদ্ধে কথা বলো, আমি হয়তো ছেড়ে দিতে পারি, যা যা যা, আল্লাহ বিচার করবে, যা। নবীর বিরুদ্ধে কথা বলে জুতো হাতে ছিলে নিয়ে চলে আসবে। ও বলে মুখ সেমলে কথা বলতে, আমাকে বলে সব, জানেন তো, আমি মিজাজ গরম হয়ে যায়। আমি পাগল, হুজুর পাকের দিওয়ানা, আমি কাউ দিয়ে খেয়াল করি। আমি সব বের আগে উঠেই বলি, যত বড় স্টেজ থাক, 2000 লোক থাক আর 5000 লোক আর 50,000 লোক, আমি উঠে বলি আমি রাসূলুল্লাহর দরবারের কুত্তা। আমার এক ফুটটা লজ্জা লাগে না। লজ্জা লাগে আমার কোনটাই, যে আমি রাসূলের দরবারে কুত্তাও হতে পেরেছি, তো এই কথাটাই লজ্জা লাগে, বলতে লজ্জা লাগে না। কিন্তু আমার নিজের মনে মনে হয় যে আমি হুজুরের দরবারে কুত্তা হওয়ারও যোগ্য না। কারণ আল্লাহর কুরআন বলছে, আসহাবে কাফ, কিচমির নামক একটা কুত্তা অলিদের ঘরে, কুরআনে ঘোষণা হয়ে গেছে, কিচমির কুকুর, সত্যিকারের কুকুর, অলিকে মহব্বত করে আল্লাহর জান্নাতি হয়ে গেছে। কুরআন ঘোষণা হয়ে গেছে, অলির মহব্বত কুত্তারাকে জান্নাতে যাবে। আর তুমি মোমেন মুসলমান হবে, মুস্তাফার মহব্বত রাখলে জাহান্নামে যাবে। হা হা, কুত্তা অলিকে মহব্বত করে যদি জান্নাতে যায়, তুমি রাসূলুল্লাহর মহব্বত রাখো, আল্লাহর জান্নাত তোমার আশা করবে। আল্লাহর জান্নাত বলবে, আল্লাহ ওটাকে আমাকে দিয়ে দেন, জোরে বলে। মুসলমান হুজুরের মহব্বত একদম টাটকা, পুরা যেন জওয়ানি থাকে মহব্বতে, পুরা টাটকা, বলেন ইনশাআল্লাহ। যেমন প্রতিটা জিনিসে একটা বুড়াপা আছে, একটা জওয়ানি আছে, একটা কমজোরি আছে না নেই? ফুল ফুটলো, এই যেমন গোলাপ এরকম ছিল কি, এই যখন প্রথম ফুটেছিল এই গোলাপটা গাছে যখন ছিল, জওয়ানি ছিল, আস্তে 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 কমজোরি শুকিয়ে যে মরে যাবে। কিন্তু আল্লাহ মুস্তাফার মহব্বতে কোনো, আল্লামা রুম বলছে, আল্লাহর মহব্বত কুঞ্চার মতন, যদি একবার হয়ে যায় চিরকাল। কুঞ্চা কাকে বলে? প্রথম ফুটা, সদ্য ফুটা ফুলকে কুঞ্চা বলে। ওটাকে ধরে রেখে অনন্তকাল, আবাদান আবাদান পর্যন্ত ওই কুঞ্চার মতনই মহব্বত টাটকা থাকবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবীর মহব্বতে কোনো নাউজুবিল্লাহ বুড়া পড়ে, সব সময় যেন টাটকা থাকে। যত বেশি দিলে মহব্বত থাকবে, তোমার ঈমান তত জিন্দা, তত মজবুত থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, শেষ কথা বলে দিয়ে চলে যায়। এ মুসলমানের ছেলেরা, আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ব্যাপারে মসজিদে নববী শরীফে জিজ্ঞাসা করছে, সাহাবাদের করে বলছে, আমাদের ব্যাপারে হাবিবুল্লাহ বলতে আরম্ভ করেছে। 1 তারিখে হাবিবুল্লাহ বসে বসে বলে, এ আমার সাহাবারা বলো বলো, সবচেয়ে সবচেয়ে আলা ঈমান কাদের? আশ্চর্য অলৌকিক আশ্চর্য, আপনারা বুঝতে পারছেন কি জানি না, আশ্চর্যের ঈমান, আশ্চর্য অলৌকিক ঈমান, যে ঈমানটা অলৌকিক ঈমান, আশ্চর্যের ঈমান, আজব ঈমান, আজব ঈমান, আশ্চর্যের ঈমান, অলৌকিক ঈমান কাদের? বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে সাহাবারা জবাব দিয়ে বলে, আশ্চর্যের ঈমান, অলৌকিক ঈমান হচ্ছে ফেরেশতাদের ঈমান। আশ্চর্য অলৌকিক ঈমান ফেরেশতাদের। সাহাবা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কথা শুনে বলে, একই কথা তোমরা শোনাচ্ছ, একই কথা বলছো। সাহাবাদের কাছে রাসূলুল্লাহ বলে, ফেরেশতাদের ঈমান আনাতে আশ্চর্যের কি আছে? ফেরেশতারা যে ঈমান এনেছে, এতে আশ্চর্যের কি আছে? তারা তো আল্লাহ পাকের দরবারে থাকে, তারা তো আসমানে থাকে, তারা তো জান্নাতে থাকে, তারা আল্লাহ পাকের সঙ্গে একসাথে দরুদ পড়ে। ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, তারা দরুদ পড়ে, আল্লাহ পাকের কথা তারা শুনতে পায়। তাদের ঈমান আনাতে কোনো আশ্চর্যের ঘটনা নয়, কোনো আশ্চর্যের ঘটনা নয়। দ্বিতীয় নম্বর, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আশ্চর্যের ঈমান নবীদের, নবীদের ঈমান আজব আশ্চর্য। সাহাবা বলে, নবীদের ঈমান আশ্চর্য। হাবিবুল্লাহ বলে, নবীদের ঈমান আনাতে অলৌকিক কি ঘটনা আছে? আশ্চর্যের কি ঘটনা আছে? তারা তো আল্লাহ পাকের ওহী পায়, তারা তো আল্লাহ পাকের ওহী পায়, আল্লাহর দ্বীনের প্রচার করে। নবীরা তাদের দিলে আল্লাহ পাক ওহী নাজিল করে। তারা যদি ঈমান না নিয়ে আসে, কে ঈমান নিয়ে আসবে? তারা যে ঈমান নিয়ে এসেছে, এতে কোনো আজব বিষয় নয়, এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তৃতীয় নম্বর, সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঈমান আজব। সাহাবাদেরকে রাসূলুল্লাহ বলে, তোমরা কি আমাকে দেখো নাই? আমার মুজিজা কি তোমরা দেখো নাই? চাঁদ দুটুকরো করা কি দেখো নাই? ওই উটটা কি আমাকে সেজদা করতে তোমরা দেখো নাই? হরিণ সেজদা করতে দেখো নাই? আর এক টুকরা মেঘ আমাকে ছায়া করে করে নিয়ে যেতে তোমরা দেখো নাই?
তোমরা কি দেখো না উস্তুনে আন্নানা কেমন করে কাঁদে? তোমরা কি দেখো না পাথরগুলো কেমন করে আমাকে সালাম দেয়? এ নবীর উম্মত উম্মতিরা সাহাবারা শোনার সঙ্গে সে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আলাম, আল্লাহ রাসূল জানে, বলতে পারছেন ইয়া রাসূলুল্লাহ আপনি জবাব দেন, আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন। ওই সময়তে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন ও সাহাবারা শোনো শোনো, আখিরি জামানাতে আমার উম্মত আসবে যারা আমাকে দেখবে না, আমার চেহারার কথা শুনবে, আমার ঘুংরালো চুলের কথা শুনবে, আমার নূরের কথা শুনবে, আমার মুজিজার কথা শুনবে, আমার কথা শুনে তারা পড়বে, দেখবে, শুনবে। এই শুনে এত মহব্বত করবে তাদের বাপ মা আর তাদের জীবনের সমস্ত কামাই এক কথায় আমার কদমে কুরবান করে দিতে রাজি থাকবে। মুসলমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের কথা বলেছেন, আমাদের কথা যে এদের দিলে এত মহব্বত। বলেন না মুস্তাফা হুজুরের জন্য জানমাল কুরবান করতে রাজি আছেন না? না রাজি আছেন না? নাই। কেন? কোরআন সাক্ষী দিচ্ছে, সমুদ্র টপকে মুসা আলাইহিস সালাম গেলেন, পাহাড়ের মতন দাঁড়িয়ে গেলেন, মুজিজা, বিশাল বড় মুজিজা নাই? আল্লাহ কোরআনে ঘোষণা বসলেন। তারা বলল যে কোথায় নিয়ে এসেছেন, মাথায় ছাওয়া নেই। আল্লাহ একটা ছাওয়ার ব্যবস্থা, সঙ্গে সঙ্গে এক টুকরা মেঘ চলে এলো। মহাসাহেব একটু আসতে দেন না ওখানটায়, মহাসাহেব আসেন না, চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা একটু আসতে দেন। শুনছেন? মেঘ চলে এলো, ছায়া করে গেছে। আল্লাহ কি খাবো? খাবার নেই। আল্লাহ মান্না ও সালওয়া দু রকমের খাদ্যের ব্যবস্থা করে দিলেন, জান্নাতের খাবার ও পানীয়র ব্যবস্থা করলেন। একবার জোরে বলেন। হারুন আলাইহিস সালামকে তাদের সাথে রেখে দিলেন। হারুন আলাইহিস সালাম সাথে আছে, মুসা আলাইহিস সালামের নায়েব হয়ে হারুন আলাইহিস সালাম আল্লাহ নবী সাথে আছে। মান্না সালওয়া আল্লাহ নাজিল করছে, আর মান্না সালওয়া নাজিল করছে। একটা চেয়ার দেন এখানটা, একটা আছে কই? এটা কি রাখেন? মান্না সালওয়া জান্নাতের খাবার খেচ্ছে, সব কিছু থাকা সত্ত্বেও বলেন আল্লাহ কি ভুলা হতে পারে? জান্নাত থেকে খাবার খেয়ে আল্লাহ ভুলা হবে? আর কথা বলছেন না কেন? মাথার উপর আল্লাহ ছায়া করে রেখেছে, আল্লাহ ভুলা হবে? তাদের সাথে নবী আছে, আল্লাহ ভুলা হবে? মুসা আলাইহিস সালাম 40 দিনের লেগে তুর পর্বতে গেলেন। এসেই দেখে একটা গরুর, সামেরি বলে একটা লোক ছিল, গরুর বাছুরকে মাবুদ করে ফেলেছে। কত দিনে? 40 দিন। কত দিনে? 40 দিনে ঈমান বরবাদ করে কাফের হয়ে গেছে। 1400 বছর হয়ে গেছে, আমরা কোন গরুর বাছুরকে মাবুদ বলি? আমরা বলি আমাদের মাবুদ রব্বুল আলামিন আল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এই যে ঈমান আল্লাহ আমাদের দান করেছেন, হুজুর পাক বলছে আজব ঈমান, আশ্চর্য ঈমান, এত তুল কালাম হয়ে যাচ্ছে। ঈমান আল্লাহ জায়গায় রেখে দিয়েছে। এই আজব ঈমান নষ্ট করবেন না, জেনে রেখে দেবেন ঈমান হুজুরের গোলামিতে, হুজুরের আদবে, হুজুরের তাজিমে, হুজুরের মহব্বতে আপনাদের অন্তরে আল্লাহ দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে হুজুরের ভালোবাসা, হুজুরের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন, হুজুরের আদব তাজিম রাখার এই জজবা আমাদের দিলের অন্তরে রেখে দেন সকল। আল্লাহুম্মা আমিন। হুজুরের মহব্বত ঈমানের রূহ, ঈমানের রূহ। কাফের মুনাফিক, কাফের মুনাফিক মুমিন, তিন দল। সূরা মুমিনুন আছে, সূরা কাফিরুন আছে, সূরা মুনাফিকুন আছে। মুমিন আছে, মুনাফিক আছে। আমরা কাফের আর মুমিন চিনি, মুনাফিক আমরা চিনি না, কেউ চেনে না। আল্লাহর রাসূল জানতেন। হুজুর পাকের যখন চলে গেলেন, হুজুর পাকে একজন রাজদাস সাহাবা ছিলেন, হুযাইফা, আবু হুযাইফা, হুযাইফা বিন ইয়ামিন। হুযাইফা হুজুর, উনার রাজদাস, হুজুর খুব গোপনীয় কথা উনাকে বলতেন, উনি জানতেন। তো যাই হোক, ওইদিকে গেলে আবার অন্য কথা হয়ে যাবে। আমরা মুনাফিক চিনিনি, জানিনি, চিনিনি মানে এটা মনে করলে হবে না যে মুনাফিক নেই, মুনাফিক আছে। রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অবাক হয়ে যাই, হুজুর পাকের পেছনে নামাজ পড়তো, হুজুরের ওয়াজ শুনতো, তাও মুনাফিকি করতো।
যেমন আবু জেহেল মক্কা শরীফে সবচেয়ে বেশি জ্বালিয়েছে, মদিনা শরীফে আব্দুল্লাহ ইবনে উবাই সবচেয়ে বেশি রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছে। মুনাফিক ছিল, যার ছেলের নাম ছিল আব্দুল্লাহ আর ওনার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, হুজুরের গোলাম ছিল আব্দুল্লাহ। ওনার ওই মুনাফিকের ছেলেটার আব্দুল্লাহ হুজুরের, একদিন উনি খবর পেয়েছে কোথা থেকে যে রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে উবাইকে কতল করাতে চায়, মেরে দিতে চায়। ছুটে এসে রাসূলুল্লাহকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বাপকে মারতে চান? বলে কে বললো, কে তোমাকে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মনে করেন না যে আমি বাপকে বাঁচাতে এসেছি? বলে ইয়া রাসূলুল্লাহ আমি বলতে এসেছি যখন আপনার আমার বাপের মাথার দরকার আমাকে বলবেন, আমি এই খেদমত করতে চাই, আমি আমার বাপের মাথা কেটে আপনার কদমে কুরবান করব। শুনছেন আপনারা? আবু উবাইদা বিন জাররাহ 10 নম্বর সাহাবা, আশারায়ে মুবাশশিরা 10 নম্বর আবু উবাইদা বিন জাররাহ, উহুদের বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটেছে। আমার রাসূল বলে, এ আবু উবাইদা কার মাথা কেটে ঘুরছো? বলে ইয়া রাসূলুল্লাহ বাপের মাথা। গুস্তাখি করছিল, কেটে আপনার কদমে কুরবান করে দিয়েছে। ইনি তো বললো লিয়েসবো, উনি কেটে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত মহব্বত। আর আমাকে কি বলে, বলে মুখ সামলে কথা বলো। সাহাবারা বাপের মাথা কেটে ফেলছে আর আমাকে বলছে মুখ সামলে কথা। হ্যাঁ, বলে হুজুরদের মুখের ছেলেদের ভাষা এরকম। হ্যাঁ, আমি ছাড়িনি জানেন তো, আমি তো বলি, আমি বলি, বলার পরে আবার আমাকে বলে। আমাকে একজন ফোন করে গালাগালি করছে জানেন তো, ফোন করে। আমি বলেছি তো কোন আজ থেকে 5-6 মাস আগে, কি আমি শোন তো সবচেয়ে বড় ওষুধ আমি দিচ্ছি। গাল পাচ্ছে বাপ মা তুলে, সবচেয়ে বড় ওষুধ। বলে ও তো ফোর্সে আছে, ভয়ও খেচ্ছে, গালও পাচ্ছে, বুঝতে পারছেন? তো ঝোঁকে ঝোঁকে করে ফেলছে। ও মহব্বত করে, ওরও দোষ নেই, ও ওকে মহব্বত করে, যার বিরুদ্ধে আমি করেছি। কিন্তু ও যাকে খুশি করছে ও হয়তো জানেই নেই, আমি যাকে খুশি করছি আমার মালিক জানে। কি বুঝতে পারলেন? তোমরা এখানে পার্টির লেটার লেগে মারামারি করছো, দিল্লিতে নেতা বসে আছে, মারামারি হচ্ছে কোথা? রোজিপুরে। নেতা জানে? আর তুমি আল্লাহ রসুলের লেগে মারামারি করো। আল্লাহ রসুল খবর রাখে। ইবনে হাজার আসকালানী বলছে যে আমার আল্লাহ রাসূলুল্লাহকে উম্মতের খবর দেয়। হুজুরের জানেন আপনার খুব মাথা যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হয়ে পড়ে আছে, মাথা যন্ত্রণা। ইবনে হাজার আসকালানী বলছে যে আমার আল্লাহ যদি চায় এটাও বলতে পারে যে আমার ওই আমার হাবিব তোমার ওই উম্মতের খুব মাথা যন্ত্রণা হচ্ছে, ও হসপিটালে ভর্তি আছে, এই মেয়েটার বিয়ে হতে চায়নি, ওই ছেলেটা খুব। হুজুর উম্মতের আহওয়াল, হুজুরের উম্মতের খবর রাসূলুল্লাহকে আল্লাহ দেয় একবার। জোরে বলেন। তো যাই হোক, গালাগালি করছে। আমি বলুন শোন, তোর সবচেয়ে বড় ওষুধ, আমি তোকে গাল পারবো না, তুই মত পর্যন্ত এটা ভুলতে পারবি যে তুই জুনায়েদকে গাল পেরেছিস, পীরের আওলাদকে, আর জুনায়েদ তোকে গাল পারে। আমি বললে রিটার্নে আসবেন। হ্যাঁ, যখন রিটার্নে আসে আল্লাহর কসম আমার এত মজা লাগে। লোক মনে করে যে কি হচ্ছে। আমাকে একজন, আমি বলেছি দেখো নবীর বিরুদ্ধে যারা কথা বলে তারা জারজ সন্তান ছাড়া, বলে আমাকে বলছে জুনায়েদ জারজ সন্তান। আমার এত মজা লেগেছে এই কথাটাই। হ্যাঁ, সাহাবারা রাসূলের জায়গায় গর্দান কেটেছে, গর্দান দিয়েছে, আর এইটুকু সহ্য করতে পারবি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পেরেছেন? হুজুরের জন্য সব। হ্যাঁ, বাপ ছেলের মহব্বত আপনি বললে বিশ্বাস করবেন না। আমি আব্বা জানের সঙ্গে এই একটু ঝামেলা হচ্ছে না কদিন, এসব হুজুরের সঙ্গে গুছতে গেলে আমি আব্বা জানকে, একজন আমাকে বলছে এইরকম বলে, আমি দেখো আমার বাপকে আমি ছাড়বো না। আমার বাপ যদি বলে আমি আমার বাপের ব্যাপারে, ওর ব্যাপারে যে কথাগুলো আমি বাপের ব্যাপারে বলবো। আমি কথাবার্তা আমি আবার ক্লিয়ার করছি, দেখি আমার আব্বা জানের কি। আমি বললাম দেখেন, ওহ কি সমস্যা, আল্লাহ আপ ইধার আ যাও। আমি কি করবো, আমি কত আসতে বলবো? এবার শুনতে পাচ্ছেন? এই শুনছেন আপনারা? আমি আব্বাজানকে বললাম যে আপনি যদি নবীর সাথে বিয়ে, আপনাকে আমি ছেড়বো না। আমার আব্বা বললো তোকেও ছেড়ে দেবো। আল্লাহর কসম, আমার আব্বা আমাকে বললো তুই ঘর থেকে বের করে দেবো, ধাক্কা দিয়ে বের করে দেবো। জেনে রেখে দেবেন, আমাদের যা কিছু সম্পর্ক, বাপ বেটা, মা মেয়ে, মা বাপ, স্বামী স্ত্রী, মামা ভাগনা, ভাগনা মামা, চাচা ভাতিজা, ভাতিজা চাচা, ভাতিজি চাচি যান, চাচি ভাইপো, যা কিছু বন্ধু আপনার আমার যত রকমের সম্পর্ক আছে, যা সম্পর্ক আছে, আল্লাহর কসম সব আল্লাহ রাসূলের জন্য টিকে আছে।
তুমি নবীর বিরোধিতা করো, ছেলে বাপকে ছেড়ে দেবে, বাপ ছেলেকে ছেড়ে দেবে, আত্মীয় সব দুশ্মন হয়ে যাবে, আদব্বন হয়ে যাবে। কখন? যখন হুজুরের আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর জন্য বন্ধুত্ব আর আল্লাহর জন্যই দুশ্মনী। আমাদের বন্ধুত্ব লেগে আছে আল্লাহর জন্য, আবার আল্লাহর জন্য তোমার ঘাড়ে ধাক্কা মেরে তোমাকে বন্ধুত্ব থেকে খাতা থেকে বের করে দেওয়া হবে। কথা ঠিক না ভুল বলে? আল্লাহ আমাদের সকলকে হুজুরের মহব্বত আদব রাখার তৌফিক ইনায়াত করেন সকল, আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুশ্মনেরা, এই মুনাফিক, যে কথা বলতে বলতে চলে এলাম, মুনাফিকরা কি করে জানেন? ওরা একটা প্ল্যানিং তৈরি করছে, ভালো প্ল্যানিং। সে মুনাফিকদের মধ্যে একজন আছে আব্দুল ওয়াহাব নাজদি, মাথায় ঢুকছে, ওয়াহাবি প্রতিষ্ঠাতা। যাই হোক, আহলে হাদিস বেদাতি দল, এটা জেনে রেখে দেবে। আহলে হাদিস কি দল? বেদাতি দল। লামাজহাবি কি দল? বেদাতি দল। সালাফি কি দল? বেদাতি। এসব ছিল না নবীর জামানায়, এরা সব বেদাতি দল। বেদাতি দল, বেদাতি, বেদাতি নতুন নতুন বেদাতিরা, বেদাত সব বেদাতিরা। আপনিও বলবেন বুঝছেন, ওরা বেদাত বেদাত করে না, তাই আমি নাম দিয়েছি বেদাতি দল। আহলে হাদিস বেদাতি দল। ওরা ফেরকা, যেটা মাথায় রাখবেন, ওরা ফেরকা। ওরা কি বলে? যারা ইমাম মানে তারা মুশরিক। মিন আহলিল কিতাবে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। কোরআন শরীফে আয়াত আছে না, কাফের দুই প্রকার, কিতাব অস্বীকারী কাফের আর মুশরিক কাফের। তাহলে আমরা ইমাম মানি, আমরা তাহলে মুশরিক, তাহলে আমরা কাফের। তাহলে কাফের আর মুমিনের সালাম হয়? তাহলে ওরা মুমিন, আমরা কাফের। মুমিন কাফেরের সালাম হয়? আহলে হাদিস থেকে সালাম দেওয়া যাবে না, আহলে হাদিস থেকে সালাম দেওয়া যাবে না। তো যাই হোক, কেন বলছি? এই আহলে হাদিসরা নবীর মাজার জিয়ারত করা হারাম বলে, আহলে হাদিসরা নবীকে মরা বলে, আহলে হাদিসরা নবীর ইলমে গায়েব মানে না, আহলে হাদিসরা রাসূলুল্লাহর হাজের নাজের মানে না। আমাদের আকীদা রাসূলুল্লাহ ইলমে গায়েব জানে, আল্লাহ যতটুকু জানান জানে। রাসূলুল্লাহ হাজের নাজের আল্লাহ যদি চায়, এরা সব মানে না, এরা ওলিয়া উলিয়াদের মানে কিচ্ছু মানে না। এদের কথা বাদ দেন, ওদের কথা বলিনি আমি। এই মুনাফিক যারা আছে, এদের মাথায় একটা প্ল্যানিং এলো, এরা খুব রিসার্চ করলো, রিসার্চ করে ইহুদি আর নাসারা পুরা, আপনারা জানেন না, আমাদের করলে গোটা পৃথিবী ব্যস্ত, মোমেনদের করলে গোটা পৃথিবী ব্যস্ত। এরা একটা প্ল্যানিং তৈরি করলো যে এদের ইমানটাকে বের করে নিতে হবে, এরা বুঝতেও যেন না পারে। আচ্ছা, আপনাদের এলাকায় আল্লাহ না করেন, আল্লাহ না করেন, যদি রোজিপুরে কেউ গুলি করে হত্যা করে দেওয়া হয়, কেস হবে না হবে না? আন্দোলন হবে না হবে না? থানা ঘেরাও হবে না হবে না? আর কেউ যদি বিছানায় শুয়ে মরে যায়, আন্দোলন হবে, কেস হবে, হ্যাঁ থানা ঘেরাও হবে। তাহলে কি বোঝা গেল? জেসেমে আঘাত করে মরে গেলে কি হয়ে যায়? কেস হয়, আন্দোলন হয়। কেস হয়, আন্দোলন হয়। কেউ যদি জেসেমে কাউকে গলায় ছুরি চালিয়ে দেয়, কেস হয়, আন্দোলন হয়, থানা ঘেরাও হয়। কিন্তু ওই খুনটাই অন্য পন্থাতে জেসেমে কোনো আঘাত না দিয়ে যদি করে দেওয়া হয়, যদি আঘাত দিয়ে, রুয়ে আঘাত দিয়ে যদি মেরে দেওয়া হয়, তার কোনো কেস হয় না, তার কোনো আন্দোলন থানা ঘেরাও হয়। এটাকে মুনাফিকরা চিন্তা ভাবনা করে বলল, দেখো ইমানের জেসেম নামাজ, রোজা, হজ, জিকির, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, এগুলো যদি আঘাত করা, যদি বলে কোরআন পড়া যাবে না, কি হয়ে যাবে? লোক আন্দোলন করবে না করবে না? সবাই বুঝতে পারবে না পারবে না যে খুন বদমাইশ, নামাজ পড়া যাবে না, কি হবে? আন্দোলন হবে, রোজা রাখা যাবে। তাহলে এরা প্ল্যানিং তৈরি করলো যে ওপরে আঘাত করে চোখের ভিতরে ছুরি ঢুকিয়ে দিলে, গলার কেটে দিলে আন্দোলন হয়, ভিতর থেকে রু বেরিয়ে গেলে আন্দোলন হয় না। এরা প্ল্যানিং করলো যে ইমানের জেসেমে আঘাত করলে আন্দোলন হবে, সবাই ধরে ফেলবে, তাই ইমানের জেসেমে আঘাত করলে হবে না, ইমানের রুয়ে আঘাত করে ভিতর থেকে কাফের বানিয়ে দিতে হবে। তাই এরা সব বলে নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, তাসবিহ তেলাওয়াত, দান খায়রাত সব বলে। যখনই নবীর পালা এসে যায়, এরা সঙ্গে সঙ্গে বলে নবী তো নবী এসেছিল চলে গেছে, ও আবার কি হয়ে গেছে, ছেড়ে দাও। এরা হচ্ছে মুনাফিক, এরা তোমাদের জেসেমে নয়, ভিতর থেকে ইমানের রূহকে নষ্ট করতে চায়। মুসলমান খুব সাবধান, আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ আমাদের হেফাজত করেন, হিদায়াত করেন, আল্লাহ আমাদের দিলকে নূর করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হুজুরের মহব্বত আমাদের ঈমান, যতদিন মহব্বত আদব আছে, কমজোর হলেও ঈমান আছে। জোরে বলেন, আর জোরে হবে না। শেষ কথা একটা বলে দিয়ে যায়,
আমরা যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিই, খাওয়া দাওয়া, শরীর কি হয়ে যাবে? শুনতে পাচ্ছেন? এই মানুষ, ওনার নাম বলেন, আপনার তো চিনা পরিচয়। যিনি উঠে দাঁড়াচ্ছে শুনতে পাইনি, শুনতে পাই। কাহা হ্যায় আপ? শুনছে? যদি খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় কি হবে? শরীর কমজোর হবে, মরে যাবেন। 2 দিন 5 দিন 10 দিন খাও, হালকা করে একটু যদি পানি খান,